দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে বন্যায় ক্ষয়ক্ষতির তুলনায় সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে না বলছেন বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। মাইজদীতে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী পৌরসভার কয়েকটি ওয়ার্ডে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। ফেনীর ছাগলনাইয়ে বন্যা দুর্গতদের মাঝে ওষুধ, খাবার ও ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে মোস্তফা হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে। এতে সহযোগিতা করেন রেস্কিউ সেন্টারের স্বেচ্ছাসেবকরা। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে 10,000 গাছ রোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে সাহায্যের ডাক পিয়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ উপলক্ষে নগরীর সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক কর্মশালা হয়। বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্র জনতার সমাবেশ হয়েছে বান্দরবানে। জেলা প্রেস ক্লাব চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান। সরকারি জমি দখল করে নেয় সাবেক এমপি ও মেয়রের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে নরসিংদীতে। সকালে ঘোড়াশাল পৌর এলাকায় এতে অংশ নেয় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। রাজশাহীতে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। মহানগরীর একটি রেস্টুরেন্টে এতে বক্তব্য রাখেন মহানগরীর আমির ডক্টর কেরামত আলী, সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা। এ সময় গত 15 বছর সরকারের নির্যাতনের শিকার হওয়ার বিভিন্ন চিত্র তুলে ধরেন তারা। লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেককে সংবর্ধনা দিয়েছে সিলেট জন্দাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। দীর্ঘ 15 বছর পর তার দেশে ফেরা উপলক্ষে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে কুমিল্লার বুড়িচংয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন। এছাড়া পানিতে আটকে থাকা প্রায় 500 মানুষকে জরুরি শুকনো খাবার ও ওষুধ সরবরাহ করে সংগঠনটি। দলবাজি না করে শিক্ষকদের শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। দুপুরে এক শিক্ষক সমাবেশে তিনি এই আহ্বান জানান। অর্থ আত্মসাতের অভিযোগে মসজিদ কমিটির সেক্রেটারির বিরুদ্ধে মানববন্ধন হয়েছে কক্সবাজারে। খুরুশকুল মামুন মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে অবসরের দাবি জানান বক্তারা। বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সাতক্ষীরার আশাশুনিতে। বড় দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে 5 শতাধিক মানুষকে এ সেবা দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।